এই বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না। সুবহানাল্লাহ বলো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে চলবে না, মহব্বতে জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। সেই নবীজি ধরায় এসে, সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তাই এবার বলছে কি শোনো, ওই নবী মুস্তাফা যিনি হবে, যার উম্মত উম্মতে যারা নামাজ পড়িবে, যারা 1 মিনিটে 1 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাবে, যারা নামাজ পড়িবে তাদের ধ্যান থাকবে মাঠের দিকে, তারা নামাজ পড়িবে তাদের ধ্যান থাকবে ঘাটের দিকে, তারা নামাজ পড়িবে তাদের ধ্যান থাকবে রুপিয়ার দিকে। বলে জিবরিল শোনো, আমার উম্মত উম্মতিরা, আমার শেষ নবীর উম্মত উম্মতিরা যারা হবে, তাদের 1 মিনিটের 1 রাকাত নামাজ আমি আল্লাহ তোমার 80,000 বছরের নামাজের চাইতে আমি আল্লাহ বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবে বলো এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবে বলো এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। সেই নবীজি ধরায় এসে, সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী চিন্তা করছে, ওগো রব্বুল আলামিন, এত বড় রাত্রে কেন বসে কাটাবো, এর চাইতে ভালো হবে, এর চাইতে উত্তম হবে আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করে নি। নবীর অর্ডারও পালন করা হয়ে যাবে, আল্লাহর ইবাদত হয়ে যাবে, এই বলে চিন্তা নিয়ে যেন নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখানে তো বলছিলাম নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তে আছেন, ডান দিক থেকে একটা তীর এলো, বাম দিক থেকে একটা তীর এলো, সামনে থেকে একটা তীর এলো, পেছন থেকে একটা তীর এলো। এমনি করতে করতে পুরো শরীরটা যেন ঝাঁঝরা হয়ে গেছে। সাহাবীর মনে চলে এলো, তাই তো রে, আমি যদি মরে যাই ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু তাম্বুর ভিতরে আমার নবী রয়েছে, আমার দয়ার নবীর গায়ে যদি একটা পশম পুড়ে যায়, একটা পশম কেটে যায়, কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে। এই মনে মনে চিন্তা নিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ডাক
দিয়ে দিল, আমার নবী বাইরে চলে এলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে, নবী আমার তাম্বুর ভিতর থেকে বাইরে চলে এসে দেখছে সাহাবীর অবস্থা খুব খারাপ। একটা তীর বাজুই লেগেছে, একটা তীর পায়ে লেগেছে, এত তীর মারা মেরেছে আর এত তীর লেগেছে যেন চালুনের মতো ঝাঁঝরা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আহারে তবুও নামাজ ছাড়েনি। কি বলতে আছে মুহাব্বতে, বলুন সুবহানাল্লাহ। নবী আমার জিজ্ঞাসা করলো সাহাবী, বলে ওগো দয়ার নবী এই অবস্থা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করে দেন, বিয়াদবি মাফ করে দেন, আপনার পায়ে পড়তে আছে, আমার বিয়াদবি হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। বলে কিসের বিয়াদবি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে রাত্রি জাগরণ করতে বলেছিলেন, আমি রাত্রি জাগরণ করেছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি একটা কাজ করেছি। বলে কি কাজ করেছো? বলে আমি এত বড় রাত্রি দেখে চিন্তা করিলাম, এত বড় রাত্রি কেন বসে কাটাবো, এর চাইতে ভালো হবে আমি নফল নামাজের নিয়ত করে নি। এই জন্য আমি নামাজ পড়তেছিলাম। নবী গো এত তীর লেগেছে আমি বুঝতে পারিনি, আমি নামাজে মশগুল ছিলাম। আমার নবী বলছে ও সাহাবী তোমাকে যখন প্রথম তীরখানা লেগেছিল তখন যদি আমি নবী আমাকে ডেকে দিতে এই অবস্থা তোমার হতো না। তখন সাহাবী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বিয়াদবি maaf করে দেন, আমি নামাজের মধ্যে মশগুল ছিলাম, সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাa'u রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'াহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম, এত মধুর এত মজা লাগছিল। বলে তাহলে আমাকে কেন লাস্টে বেলায় ডাকলে? বলে নবী গো আমি এই জন্য লাস্টে বেলায় ডাকলাম, আমি চিন্তা করে নিলাম আমি যদি মরে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো পরাজয় হবে না, কিন্তু আপনি নবী তাম্বুর ভিতরে রয়েছেন, আপনার যদি একটা ক্ষতি হয়ে যায়, একটা ক্ষতি হয়ে যায় ইসলামের ক্ষতি হয়ে যাবে। নবী আপনার কথা যেমনই মনে পড়েছে আমি আর চিন্তা করিনি, আমি আর টেনশন করিনি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আপনাকে যেন ডাক দিয়েছে। নবী গো যখন আপনার চিন্তা আমার স্মরণে চলে এসেছে আমি আর চিন্তা করিনি, নামাজের মধ্যে ছিলাম না, আমি সূরা রহমান পড়তেছিলাম, আমি এই চিন্তাতে মশগুল ছিলাম যদি আমার নবীর কিছু হয়ে যায় তাহলে আমাকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা ওই সাহাবীকে যেন তাম্বুর ভিতরে নিয়ে গেলেন, আর তাম্বুর ভিতরে নিয়ে যাবার পরে নবী আমার জিজ্ঞাসা করছে ওগো সাহাবী বলো 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 আজকে কেন আমার জন্য জানটা দিলে, ইসলামকে এতই ভালোবাসো, আমাকে এত মুহাব্বত করো? সাহাবী বলেছিল ইয়া রাসূলুল্লাহ কেনই বা করব না, আপনার জন্য পেলাম জান, আপনার জন্য পেলাম কুরআন, আপনার জন্য তৈরি হলো ঈমান, আপনার জন্য পেলাম পিতা, আপনার জন্য পেলাম মাতা। নবী গো নিজের জানও চলে যায় তবু রাজি, বেঁচে থাকাকালীন আপনার কলমা ছাড়ব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার চোখের পানি ফেলে বলে এত ভালোবাসা কেন, এত মায়া কেন? এই ভালোবাসা দেখে সাহাবী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ যালিকা লাহুম ফি তাকদীরা, আমার তাকদীরে যদি আজকে জিন্দা লেখা থাকতো আমি জিন্দা হয়ে লড়তাম, কিন্তু আমার তাকদীরের মধ্যে জিন্দা নাই, সেই জন্য কবি মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, ও গো নসিবের
ফের বলো কে পারে খণ্ডাতে। সাহাবী বলতে আছে, যদি আমার নসিবে যদি যুদ্ধ করা লেখা থাকতো আমি যুদ্ধ করিতাম, মনে হয় আমার নসিবে যুদ্ধ লেখা নাই। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, ওগো নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সেই তো পারে সওদাগারে, সেই তো পারে সওদাগারে মিসকিন বানাতে। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, ওগো নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সুবহানাল্লাহ বলে। শোনো ওগো মুমিন শোনো, শোনো ওগো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মুহাব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। শোনো ওগো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মুহাব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। যা হয় হোক না কেন এই দুনিয়াতে, এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। তুমি তো পারো সওদাগারে মিসকিন বানাতে। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, ওগো নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সুবহানাল্লাহ বলে। শোনো ওগো মুমিন শোনো, শোনো ওগো মুমিন শোনো, কি করিব বর্ণনা, বিশ্ব জগৎ ঘুরলে পরে নবীর জোড়া পাবে না। শোনো ওগো মুমিন শোনো, কি করিব বর্ণনা, বিশ্ব জগৎ ঘুরলে পরে নবীর জোড়া পাবে না। দোয়া করি মাবুদ এই দুনিয়াতে, এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। তুমি তো পারো সওদাগারে, তুমি তো পারো সওদাগারে মিসকিন বানাতে। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, ওগো নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সুবহানাল্লাহ বলেন। তা এবার বলছে কি শোনো, নবী আমার জিজ্ঞাসা করছে, ওগো সাহাবী আজকে জীবন দিয়ে দিলে এত ভালোবাসা কেন, এত আমার প্রতি এত মায়া মমতা কেন? তখন সাহাবী বলতে আছে, নবী গো কেনই বা বাসবো না, আপনার জন্য পেলাম জান, আপনার জন্য পেলাম কুরআন, আপনার জন্য তৈরি হলো ঈমান, আপনার জন্য সবই পেলাম, সবই জানলাম, সবই বুঝলাম। নবী গো আমার জানও চলে যায় তবু রাজি, বেঁচে থাকা কালীন কোনদিন আপনার সম্মান মাটিতে পড়তে দিব না। এই ছিল সাহাবী। আর আমরা এখন কি করি? ইয়া নবী সালামু আলাইকা, নবী গো আপনাকে অনেক ভালোবাসি, জান দিয়ে দেব তবু রাজি, কিন্তু নামাজ পড়বো না। এটা আমাদের আদর্শ নাকি বলে? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অনেক ভালোবাসি, দাড়ি রাখতে পারবো না, কিছু মনে করিয়েন না। নবী গো আপনার প্রতি সব কিছু দিয়ে দেব, কিন্তু মা বাপকে ভাত দেব না, কিছু মনে করিয়েন না। কে ভালোবাসা বলে বলেন তিনি? আচ্ছা বলেন তো, যদি আপনার বিবিকে বলেন, বিবি রে তোকে অনেক ভালোবাসি, এক কাজ কর আজকাল রাতটা তুই একাই থাক, আর পরের একটা মেয়েকে নিয়ে গিয়ে যদি সিনেমা দেখেন তো মারবে না, ঝাঁটা ধরবে, বলবে মিনসাকে ভালোবাসা বলে? একে ভালোবাসা বলে না, এটাকে বলে যে প্রতারণা, প্রতারণা। তো আমরাও নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জান দিয়ে দেব, সব দিয়ে দেব, কিন্তু নামাজ পড়তে পারবো না, কিছু মনে করিয়েন না। আচ্ছা ভাইকে ভালোবাসা বলে? হ্যাঁ, আর মুসলমানের ছেলে দেখে তো বুঝতেই পারা যায় না গো, হাই রে মুসলমানের ছেলের কাটিং আর ফিটিং, যেই রাস্তায় যাচ্ছে বুঝি সেলিম যাচ্ছে না সেলিমা যাচ্ছে, কিছুই বুঝতে পারা যায় না, বুঝলেন? মুসলমানের ছেলেদের ড্রেস পোশাক কেমন, এখানে ফুটো, এখানে ফাটা, এখানে কাটা, এখানে ফাটা।
রাস্তায় যাচ্ছে তো মনে হচ্ছে রাম পাঠা। ওকে জিজ্ঞাসা করলাম, হারে তোর জামা কেন ফাটা? বলে হুজুর বুঝবেন না, এটাই হলো স্টাইল। হুজুর আপনারা মৌলবি মানুষ কি বুঝবে, এটাই এখনকার স্টাইল। মনে মনে চিন্তায় পড়ে গেলাম, তাই তো রে। আগে মানুষ বোকা ছিল তাই বসে পিসাব ফিরতো, এখন একটু জ্ঞানী হয়েছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে। আরো উন্নতি হবে, আরো জ্ঞানী হবে, কোনটা বাপ আর কোনটা শ্বশুর চিনতে পারবে না, বাপের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবে। কিছু করার নাই, তো সব মুসলমান। হাইরে উন্নতি। আর মা বোনদের জন্য কি বলবো, মহারাজা এখন লক্ষ্মীর ভান্ডার লুটছে বুঝলেন, যেইখানে যাচ্ছে শুধু বলাবলি করছে, বোন ভালো করে অ্যাকাউন্টটা রাখ, আপডেটটা করে রাখ, আগামী মাস থেকে 10,000 টাকা করে মমতা পিসি দিবে। আপনারা কি বলেন? আমি মমতা পিসি বলে, আমার বাপ বলছে মমতা দিদি, তাহলে তো আমাকে পিসি বলতে হবে নাকি? বলে মমতা পিসি খুব লুটছে আমার মা বোনেরা। লুটেন লুটেন, আপনারা যত লক্ষ্মীর ভান্ডার লুটছেন লুটেন। 11টা মাস আপনারা লুটেন, 1 মাসের পয়সা এই ঈদগাহের জন্য দান করে যাবেন। আর যদি না দেন তো এমন উল্টা দোয়া করবো যে ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, তখন বুঝতে পারবেন পয়সাই আর উঠবে না, বুঝলে? হ্যাঁ, এখনো বক্তব্য স্টার্ট করিনি ভাই, ট্রেলার চলছে। আপনাদের অবস্থা এখানে ছাদখালি বাম্পার বের ওই দেখে উলুর বনে মুক্তা ছড়ানো, জানেন তো? সেই রকম অবস্থা। সুবহানাল্লাহ বলতে বলছি তো পাবলিক বসে পড়ে বলছে তুফান আল্লাহ। এক জায়গায় বিয়ে পড়াতে গিয়েছিলাম, নাকে বলছি বলো বাবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলছে আব্বাহু আকবার। কি বলবেন বলেন? ইয়া মুসলমান, ইয়া মুসলমান। হাই রে মুসলমানের দশা। যেইখানে যাচ্ছে সব জায়গায় শুধু মা বোন গো। আজকে যেইখানে যাচ্ছে সব জায়গায়, পার্টি অফিসে যাচ্ছি তবুও দেখছি মা বোনদেরকে বাড়িতে পাওয়া যাচ্ছে। আজকে বন্ধন অফিসে যদি কেউ যাচ্ছে তবুও দেখতে পাওয়া যাচ্ছে যে মা বোনদেরকে। আজকে যেইখানে যাবেন সব জায়গায় মা বোনরা দখল করে বসে আছে। শুধু ইমামতির জায়গাটা মৌলবীকে দিয়েছে। মৌলবী তুমি করে করবেন খাও, কি করবে? সারাদিন পড়াশোনা করে আছো মাদ্রাসাতে, হ্যাঁ, তুমি এখন করে করবেন খাও। তো বাবা, এই আমাদের মুসলমানের দশা হয়ে গেছে। আজকে হবেই না বা কেন? আমরাই তো পুরুষ মানুষ, আমরাই তো মহিলাদেরকে বেপর্দা করে দিয়েছি ভাই। হাই রে বলবো কাকে আর শুনবে কে রে? আজকে মেহফিলের দশা এত সুন্দর, আপনারা বসে আছেন, খুবই ভালো লাগতে আছে ভাই রে। একটা কথা বলতে চাই, আজকে মুসলমান সব জায়গায় লাঞ্ছিত, সব জায়গায় বঞ্চিত, সব জায়গায় পদদলিত, অপমানিত হচ্ছে কেন জানেন? আজকাল আমাদের মা বোনরা ঠিক নাই। ছোট বাচ্চা ও এখন মুখ থেকে আব্বা মা বার হয়, মুখ থেকে বার হয়নি, বুঝলেন? ওই বাচ্চাকে অ্যান্ড্রয়েড মোবাইলে গান লাগিয়ে দিচ্ছে আর নিজে খুব ভালো করে সিরিয়াল দেখছে। গানটা আবার খুব হিন্দি ফিল্মের লাগিয়েছে, বুঝলেন? সাথিয়া বিন তেরে দিল মানে না। এবার বাচ্চা বড় হয়ে বলছে ক্যা করুঁ ক্যা কাহুঁ কিছু জানি না, ও কি হবে মৌলানা। ছোট থেকে যদি আপনি আপনার বাচ্চাকে কোরআনের শিক্ষা দিতেন, আপনি আপনার বাচ্চাকে বলতেন বলো বাবা আলহামদুলিল্লাহ, বাচ্চা আলহামদুলিল্লাহ শিখতো। আপনি বলতেন বলো বাবা সুবহানাল্লাহ, বাচ্চা সুবহানাল্লাহ শিখতো। আপনি বলতেন বলো বাবা আল্লাহু আকবার, বাচ্চা আল্লাহু আকবার শিখতো। কিন্তু আপনি কেমন মা, আপনি কেমন আব্বা, আজকে ছোটবেলায় বাচ্চাকে অ্যান্ড্রয়েড মোবাইলে গান লাগিয়ে দিয়েছেন। বড় হয়ে ওই চাচি আবার এসে মৌলবীকে বলছে হুজুর গো একটা তাবিজ দেন, বেটা খেতে দেয় না। আপনাদের দিকে বলে হুজুর একটা তাবিজ দেন গো, বেটা খেতে দেয় না। আরে দেবে কেন? তুমি তো তোমার আল্লাহকে মানো না, তো তোমাকে মানবে কে? একটা কথা মনে রাখবেন, যে সম্মান দেয় সেই সম্মানের আশার প্রাপ্ত। যে সম্মান মানুষকে দিতে জানে সেই কিন্তু সম্মান পাবে। কিন্তু এই সম্মান, যেই সম্মান আমার আল্লাহ আমার নবীকে দিয়েছে 30 পারার ভিতরে, মহান আল্লাহ পাক বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব গো, আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে, আপনার সম্মান মর্যাদাকে আমি আল্লাহ উঁচুর চাইতে উঁচু করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান বলতেছিলাম, তাই আজকে মুসলমানের দশা খুব খারাপ হয়ে গেছে। আপনাদেরকে বলতে চাই, আজকে এখনো সময় আছে। বাড়িতে বসে কোরআন পেলেন, বাড়িতে বসে নামাজ পেলেন, বাড়িতে বসে সব কিছু পেলেন, আফসোস হলো একটা যে নামাজ পড়লেন না। বাড়িতে বসে সবকিছু মুসলমান পাওয়ার পরেও যদি নামাজ না পড়ে, ভাবেন কিয়ামত খুবই কাছের এসেছে। তাই বলতে চাই, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ওই সাহাবায়ে কেরামের দাফন কাফনের কাজ সম্পূর্ণ করে দেওয়ার পরে, অনেক বড় ঘটনা সংক্ষিপ্তে বলছি, তার কারণ অনেক কিছু মাথায় আছে যে আপনাদেরকে শোনাবো। আপনারা শুনবেন না পালিয়ে যাবেন? শুনবেন তো? একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে দাফন কাফন করে দেওয়ার পরে নবী আমার সব সাহাবীদেরকে উঠালেন। ওরে কোথায় আছো তোমরা, একটু তাড়াতাড়ি ওঠো, দেখো সাহাবীর কি অবস্থা হয়েছে। সবাই মিলে ধরে তার জানাজার নামাজ আদায় করে নেওয়া হলো। আর নবী আমার এলান করে দিলেন, তোমরা দেরি করিও না, ইহুদিরা অনেক নিকটে রয়েছে, তাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নাও। যেমনই এই কথা বলা, নবীর সাহাবী নবী মুস্তাফার কথা শুনে আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে তারা প্রস্তুত নিয়ে নিলেন। দেখছে বাবা, মুসলমান যেই যুদ্ধ করবে আর মুসলমান যেই জায়গা থেকে যুদ্ধ করবে, ওই জায়গার মধ্যে যেন পানি জমা রয়েছে, জায়গাটা নিচু রয়েছে। আর ইহুদিরা যেখান থেকে আপনার যুদ্ধ করিবে, তাদের জায়গা উঁচু রয়েছে। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমাদের করুণ অবস্থা। বলে সাহাবী, কি অবস্থা? বলে নবী গো, যেই জায়গা থেকে আমরা যুদ্ধ করব, ওই জায়গাটা যেন নিচু রয়েছে আর ইহুদিদের জায়গা উঁচু রয়েছে। নবী আমার হাত আল্লাহর দরবারে উঠালেন। ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, মাবুদ আল্লাহ, যেমনই নবী হাত উঠিয়ে দেওয়া মুহূর্তের সময়ে গায়েবী থেকে মাদাত চলে এলো, একটা যেন তুফান চলতে লাগলো। আর তুফান চলাকালীন ওই মুসলমানের ল্যাটা মাটি যে ভিজা কোনা ছিল, ইহুদির গায়ে পড়িল। আর ইহুদিদের ডাঙাতে যত শুকনো বালি কোনা ছিল, মুসলমানের কাছে পড়ল। এটাও 50 হয়ে গেল, ওটাও 50 হয়ে গেল। সাহাবীরা জোশে চলে এলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক গায়েবী মাদাত করেছে, এতে বুঝতে পারা গেল। আর দেরি করব না, চলুন যুদ্ধের জন্য যাব। এই কথা বলে তারা এলান করে দিলেন। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এক এক করতে করতে তাদেরকে যেন জাহান্নামে পাঠাতে লাগলেন। এবার তাদের যে সর্দার ছিল, সর্দার একটা মনে ফোন দিয়া কিল, এক এক করে তাদেরকে পারা যাবে না, এর চাইতে ভালো হবে ওই আব্দুল্লাহর বেটা আমিনার লাল ওই মুহাম্মদকে মেরে দে। যদি মুহাম্মদকে মেরে দিতে পারিস, ইসলামের যদি জোয়ার না থাকে, গাছ হবে না। ওই আব্দুল্লাহর ছেলে মা আমিনার লাল ওই নবী মুহাম্মদকে মেরে দে। তারা ষড়যন্ত্র করে চারিদিকে আপনার কিনা যেন তীর নিয়ে ঘেরাও করেছে। আমার সাহাবীরা বুঝতে পেরে বলতে আছে, শোনো গো, তোমরা দেরি করো না, আমার নবীকে তারা টার্গেট করেছে। এই মনে মনে চিন্তা নিয়ে তারা গোল করে নবী মুস্তাফাকে মিডিলে বসিয়ে দিয়ে তারা গোল করে ঘিরে নিলেন। ওরে আমরা মরে যাই, আমরা যদি এক্ষুনি ইন্তেকাল হয়ে যায়, ইসলামের জন্য শহীদ হয়ে যাব, কিন্তু নবী মুস্তাফার ওপরে একটা আঁচ আসতে দিব না। এই মনে মনে চিন্তা নিয়ে সাহাবায়ে কেরামরা তারা গোল করে বসেছে, গোল করে নবীকে ঘেরাও করেছে। ইহুদিরা করলো কি, যেন তীর নিক্ষেপ করলো। একটা তীর ডান দিক থেকে মারলো, বাম দিক থেকে মারলো, সামনে পেছনে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক থেকে যেন তীরের যেন পানি বারিশ হতে লাগলো। বাবা, একটা তীর এসে ওই জগর বাঁধা তীর লাগবি তো লাগ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাগবি তো লাগ বিষাক্ত তীর এসে হযরতে কাতাদার যেন চোখে বিঁধে গেল। আল্লাহু আকবার। লাগবি তো লাগ বাবা, হযরতে কাতাদার চোখে এসে তীরটা বেঁধে গেল। যেমনই তীর বেঁধে যাওয়া, চোখ সমেত তীর গাঁথা চোখ নিয়ে জমিনে পড়ে গেছে, নবীর চোখে পড়ে গেছে। নবী আমার জিজ্ঞাসা করছে, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম তলে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। বলে, তোমাদের মধ্যে কার চোখ পড়ে গেছে? কোন সাহাবী যেন উত্তর দেয় না। নবী আবার জিজ্ঞাসা করলেন, এ সাহাবী, বলো বলো, তোমাদের মধ্যে কার চোখ পড়ে গেছে? আমার নবীকে কোন সাহাবী উত্তর দেয় না। তার কারণ সাহাবী জানে, যদি নবী জানতে পেরে যায়
কাতাদার চোখ পড়ে গেছে, নবী বুঝতে পেরে যায় কাতাদার চোখ পড়ে গেছে, নবী আমার যুদ্ধ বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি কাতাদা জানতে পেরে যায় কাতাদার চোখ পড়ে গেছে, যদি নবী মুস্তাফা জানতে পেরে যায়, তাহলে কিন্তু যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আর যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়, ইসলামের কিন্তু পরাজয় হয়ে যাবে, আর ইহুদিদের কিন্তু জয় হয়ে যাবে। এই মনে মনে চিন্তা নিয়ে কাতাদা কিচ্ছু বলতেছে না। নবী আমার আরজ করলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো। বলে ইয়া রাসূলুল্লাহ, বলে বলো গো, কার চোখ পড়েছে? এমনি করতে করতে যখন উত্তর এলো না, নবী মুস্তাফা নিজের হাতুর তালু মুবারক এমনি ভাবে ঘুরাতে লাগলেন, এই রকম ভাবে সুন্দর ভাবে ঘুরাতে লাগলেন, আর যেই চোখ থেকে টপ 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 করে রক্ত পড়েছে, ওই দিকে সোজা তাকালেন, আর তাকিয়ে দেখতে পেলেন সে কেউ অন্য কেউ নয়, আমার নবীর বিশিষ্ট সাহাবী, তার নাম হলো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিলেন, ওগো কাতাদা শোনো। বলে ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে তোমার যে চোখ পড়ে গেছে তুমি কেন একবারও বলো না? কাতাদা বলছে, নবী গো, চোখ পড়েছে, এখনো জান বাকি রয়েছে, যদি জানও চলে যায় তবু রাজে বেঁচে থাকাকালীন আপনার দিন ইসলামকে কোনোদিন ঝুঁকতে দিব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোখ পড়ে গেছে তো কি হয়েছে নবী গো, এখনো জান রয়েছে। এই মনে মনে মনোভাব নিয়ে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কাছে ডাকলেন। কাতাদা কাছে এসে আমার নবী জিজ্ঞাসা করে, ওগো কাতাদা, বলে দাও তোমার চোখ দরকার না জান্নাত দরকার? কাতাদা সেই দিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আদম নবীর উম্মত নয়, আমি তো মুসা নবীর উম্মত নয়, আমি তো ঈসা নবীর উম্মত নয়, আমি তো ইব্রাহিম নবীর উম্মত নয়, আমি এমন একজন নবীর উম্মত, আমার চোখও চাই, আমার জান্নাতও চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার চোখও চাই ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতও চাই। কাতাদার কথা শুনে নবী আমার মিচকি হাসলেন, আর নবী আবার বলতে আছে, ওগো কাতাদা, বলো বলো, তোমার চোখ চাই না জান্নাতও চাই? কাতাদা বলতে আছে, নবী গো, আমি চোখও চাই, আমার জান্নাতও চাই। যেমনই এই কথা বলে দেওয়া, আমার নবী মুস্তাফা ওই তীর গাঁথা চোখখানাকে নিয়ে যেন খুলে ফেলে দিলেন, আর নিজের লোলান মুবারক থুতু মুবারক বার করে কাতাদার চোখে লিপন করে দিলেন। কাতাদা বলতে আছে, শোনো গো, ওগো জগৎবাসী তোমরা শোনো, আমি কাতাদা খোদার কসম করে বলি, আমি আগে যেমন দেখতে পেতাম, আমি কাতাদা এখন তার চাইতে বেশি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন মুসলমান। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। আল্লাহ কোরআনে বলে নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাগানে। नारे तकबीर। अरे जवाब दीजिए, आपको घूम भाग जाएगा। नारे रिसालत, मसले की आला हजरत हजरत अल्लामा मौलाना अब्दुल रहमान रिजवी साहिब, हजरत अल्लामा मौलाना अब्दुल रहमान नूरी चतुर्वेदी साहिब। नारे तकबीर, नारे रिसालत। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাগানে। নবীর মুহাব্বত বেশক ইবাদত, সে তো ইমানের জান। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন ডাক্তার সানা আহমেদ, চক্ষু বিশেষজ্ঞ, চোখের ডাক্তার। যদি যেমন কাতাদার চোখ বার হয়ে গেছে,
আমার নবী থুতু মুবারক বার করে কাতাদার চোখে লাগিয়ে দিয়েছে। কাতাদার চোখ সম্পূর্ণ যেন আগে যেমন দেখতে পেত। বলে নবী গো, আগে যেমন দেখতে পেতাম তার চাইতে বেশি দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে যদি কাউরির টিভি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে, খারাপ কাজে যদি কোনো চোখের খারাপ কোনো ক্ষতি হয়ে যায় এবং ভালো কাজের জন্য যদি ক্ষতি হয়ে যায়, এই দেখেন ভাই আমার ডাক্তার সাহেব 11,000 টাকা ঈদগাহের জন্য দিয়েছেন নাকি ভাই? আচ্ছা, এই রকম 5 জন ভাই হলে পরে তো বুঝলেন একদম মাজমা জমে যাবে।